তোমরা কি জানো কেন বিখ্যাত বাবা বৈদ্যনাথ ধাম? চলো আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমত 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এবং 51টা শক্তিপীঠের মধ্যেও বাবা বৈদ্যনাথ ধামের নাম রয়েছে। প্রত্যেক বছর এক মাসের জন্য শ্রাবণী মেলা বসে। এই মেলায় হাজার হাজার বোলবাম ভক্তের ভিড় হয়। এমনকি প্রত্যেক ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে স্বয়ং পায়ে হেঁটে বাবার লিঙ্গের উপর জল অর্পিত করে। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে প্রত্যেকটা শিব মন্দিরে দেখেছো ত্রিশূল রয়েছে, বাট এই মন্দিরে রয়েছে পঞ্চশূল। তাই পঞ্চতত্ত্বের সাথে জুড়া হয় পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। দ্বিতীয়ত ত্রিকুট পাহাড়। 3টি পর্বত শ্রেণী থাকার কারণে এই পাহাড়ের নাম ত্রিকুট পাহাড়। আর এই 3টি পাহাড় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ নামেও জানা যায়। পাহাড়ের এই রোপওয়ে গুলো ত্রিকুট পাহাড়টিকে আরো রোমাঞ্চকর বানিয়ে তোলে। তৃতীয়ত নলাক্ষা মন্দির। কলকাতা বসবাসকারী রানী চারুশীলা 1941 সালে মন্দিরটি নির্মাণ করিয়েছিল। অনেকদিন আগেকার ঘটনা। রানী চারুশীলার স্বামী আর মেয়ে ভয়াবহ শরীর খারাপে ভুগছিল। তখন তাদের শরীর সুস্থতা কামনায় বাবা বৈদ্যনাথ ধাম এসেছিল। দেওঘরের এক সাধুর পরামর্শে রাধা মাধবের মন্দির নির্মাণ করেছিল। আর এই মন্দির নির্মাণ করতে প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়। সেই সময়কাল থেকে এই মন্দির 9 লাখ নামে পরিচিতি পায়। এইরকম আরো অনেক টুরিজম প্লেস আছে যেগুলি এই বাবা বৈদ্যনাথ ধামকে আরো অনেক বিখ্যাত এমনকি জাগ্রত করে তোলে। তোমরা কোন কোন জায়গায় ভিজিট করেছো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে বলো। এরকম ধরনের মিনি ব্লগস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।